হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। আচ্ছা বাবা, মহাজন কলম দিলেন, যোগাই মাধাই পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। এই কলিযুগে কি আর কেউ পাপী ছিল না? তাহলে মহাজন কেন কলম দিলেন? জগাই মাধায়ের নামটি বা কেন বললেন? জগাই মাধাই যেই সেই নয় গো বাবা, ওনারা ছিলেন পূর্বজন্মে বৈকুণ্ঠের দ্বারী জয় এবং বিজয়। ওনাদের কাজ কি ছিল? বৈকুণ্ঠের দ্বার রক্ষা করা। একদিন সনক কুমার, ব্রহ্মার মানস পুত্র, কোথায় গেছেন না ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে। গিয়ে দেখছেন জয় বিজয়ের কাজ তারা দ্বার রক্ষা করে রেখেছে। স্বয়ং ওই সনক কুমার জয় বিজয়কে বলছে, তোমরা দ্বার ছাড়ো, আমি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করব। ওই জয় বিজয় কিন্তু ওনাদের ভেতরে প্রবেশ করতে দিলেন না। কিন্তু সনক কুমার বলছে আমি যাব আর আসব, কোনো মতেই শুনছে না। ওই জয় বিজয়ের সঙ্গে ব্রহ্মার পুত্র সনক কুমারের সঙ্গে কথা বলতে বলতে অঙ্গে একটু আঘাত লাগলো। তখন ওই সনক কুমার অভিশাপ দিয়ে দিলেন ওই জয় বিজয়কে, যাও, আমার সঙ্গে তোমরা অসুরের মতো ব্যবহার করলে, তোমরা অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। তখন ওই জয় বিজয় সনক কুমারের চরণ দুটি ধরে ঝরঝর করে কাঁদছে, আমরা কি আর ভগবানের চরণ পাব না? আমরা কিভাবে এই অভিশাপ থেকে মুক্ত হব, আমায় বলে দাও। তখন ওই সনক কুমার বলেছিলেন, তোমরা ভগবানের চরণ পাবে, তোমাদেরকে 3 জনম অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে। 4র্থ জন্মে গিয়ে স্বয়ং ভগবান তোমাদেরকে আলিঙ্গন করে কাছে টেনে নেবে, সেই দিন তোমরা ভগবানের চরণ পাবে। সেই 4র্থ জন্মে ওই জয় বিজয় প্রথম জন্ম হলো সত্যযুগে হিরণাক্ষ এবং হিরণ্যকশিপু। স্বয়ং ভগবান বরাহ মূর্তি ধারণ করে হিরণাক্ষকে বধ করলেন এবং হিরণ্যকশিপুকে বধ করলেন নরসিংহ রূপ ধারণ করে। ওই সত্যযুগে ওনারা ভগবানেরকে শত্রুরূপে পেলেন, উদ্ধার হয়ে গেল। তারপরে আসলো ত্রেতা যুগ। ওই ত্রেতা যুগে ওনারা হলেন রাবণ এবং কুম্ভকর্ণ। ওই ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্রর হাতে রাবণ এবং কুম্ভকর্ণ উদ্ধার হলো। ওইখানে রামচন্দ্রের হাতে বধ হলেন কে না রাবণ এবং কুম্ভকর্ণ। 2য় জন্ম উদ্ধার হয়ে গেল। 3য় জন্ম দাপর যুগ। ওনারা পুনরায় দাপর যুগে জন্মগ্রহণ করলেন শিশুপাল এবং দন্তবক্র রূপে। স্বয়ং ভগবান সুদর্শন চক্র দ্বারা ওদের দুজনকে বধ করলেন। 3য় জন্ম ওরা উদ্ধার হয়ে গেল। 3 জন্ম ভগবানকে শত্রু রূপে পেয়ে উদ্ধার হলেন। এই 4র্থ জন্মে ওরা হলেন জগাই এবং মাধাই। ব্রাহ্মণের ছেলে হলে কি হবে, ওনারা প্রত্যহ 80 হাঁড়া করে মদ্যপান করতেন। ওনারা মদ্যপান করার পরে বলতো আমরা নদিয়ার রাজা। ওদের ভয়ে কচি কচি ছেলেরা পর্যন্ত
রাস্তাঘাটে বার হতো না, লোকের সঙ্গে ঝগড়াঝাটি করতো। ওনাদের কাজ সারা দিনটা ওই মদ খাওয়া, এইটাই ওদের কাজ। সব সময় মদে বিভোর হয়ে থাকতো। একদিন স্বয়ং গৌরহরি নিত্যানন্দ প্রভুকে বলছে, তুমি যাও, আমাদের এই কলিযুগে আসার কারণ জীব উদ্ধার করা, যত পাপী তাপীকে উদ্ধার করাই আমাদের কাজ, এই নাম বিতরণ করাই আমাদের কাজ। তুমি যাও, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে নামের প্রচার করো। নিত্যানন্দ প্রভু এমন দয়াল, মনে মনে ভাবছে, স্বয়ং যোগাই মাধাই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণের আচার আচরণ তো দূরে থাক, সারাটা দিন প্রত্যহ আশি হাড়া করে মদ্যপান করছে। ওনারা তো সেই নয়, ওনারা ছিলেন সেই লক্ষ্মীনারায়ণের দ্বার রক্ষক জয় বিজয়। এদেরকে তো আগে মুক্ত করতে হবে, এদেরকে তো আগে উদ্ধার করতে হবে। স্বয়ং নিত্যানন্দ প্রভু হরিদাসকে নিয়ে চললেন কোথায়? এইখানে জগাই মাধাই বসে বসে মদ্যপান করছে। স্বয়ং নিত্যানন্দ প্রভু একদম এখানে মাধাই এবং জগাই পাশাপাশি মদ্যপান করছে, সেখানে গিয়ে বলছে, মাধাই রে, আমি যে জিনিস তোদেরকে দিতে এসেছি একটিবার নে, একটিবার হরি বল, একটিবার হরে কৃষ্ণ বল, এই কলির মায়া হতে মুক্ত হয়ে যাবি। এই হরি নামের নেশা করলে আর কোনোদিন নেশা করতে হবে না, একবার পান করলে সারা জনমের নেশা থাকবে। এখন বাবা জায়ের যেমন কাঁদছে তেমন শুনে মাধাই মনে মনে ভাবছে, বাবাজি বোধহয় আমাকে মদ চাইছে। ওই বাবাজিকে তখন মাধাই জগাইকে বলছে, জগারে এই বাবাজির দিকে চলে যেতে বল, আমার ভাগ থেকে আমি একটুও মদ দিতে পারবো না। তখন জগাই বলছে, মাধাই, এনারা নিতে আসেন না, এনারা দিতে এসেছেন। ওনারা বলছে এই হরি নামের নেশা করলে এ নেশা নাকি সারা জনম থাকবে। মাধাই বলছে, আমি কোনো নাম বলতে পারবো না, তোমরা এখান থেকে চলে যাও। নিত্যানন্দ প্রভু এমন দয়াল, উনি ছাড়বার পাত্রী নয়। উনি যাকে একটিবার কৃপা করবে বলবে, তাকে কৃপা করে তাকে মায়া হতে মুক্ত করে দেবে। ওই নিত্যানন্দ প্রভু মাধাইকে বলছে, মাধাই রে, একটিবার হরি বল, একটিবার হরে কৃষ্ণ বল। মাধাই বলছে, না বলবো না, নিতাই ছাড়ার পাত্রে না। নিতাই বলছে, একটিবার বল। মাধাই বলছে, না বলবো না। নিতাই বলছে, একটিবার বল। এই করতে করতে মাধাই রাগে ক্রোধে সে মদের কলস দিয়ে নিতাইয়ের কপালে আঘাত করলো। ঝরঝর করে রুধির বাহির হচ্ছে। তা দেখে হরিদাস ভয়ে অস্থিরে কি করলো মাধাই, নিত্যানন্দ প্রভুর কপালে আঘাত করলো, ঝরঝর করে রক্ত ঝরছে। ভয়ে অস্থির হয়ে ওই হরিদাস ঠাকুর ছুটতে ছুটতে স্বয়ং গৌরহরির কাছে গিয়ে বলছে, প্রভু আপনি এক্ষুনি চলুন। মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে কলস দিয়ে আঘাত করেছে, ঝরঝর করে রুধির বাহির হচ্ছে। নিতাইয়ের কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই। নিতাই মাধাইকে বলছে, মেরেছিস, বেশ করেছিস, এতে আমার একটুও দুঃখ হয় না, একটিবার হরি বল। আর হরিদাসের কথা শুনে গৌরহরি ছুটতে ছুটতে আসছে ভক্তগণকে সঙ্গে লয়ে। এসে দেখছে মাধাইয়ের কপাল দিয়ে রুধির ঝরছে। গৌরহরি পূর্বজন্মের স্মৃতি মনে করে সঙ্গে সঙ্গে চক্রকে ধারণ করলো। মাথার উপর এসে চক্র পাক খাচ্ছে। নিত্যানন্দ প্রভু স্বয়ং গৌরহরিকে বলছে, এ যুগে তো আমরা মারামারি করতে আসি না, এ যুগে আমাদের অস্ত্র কি? আমাদের অস্ত্র
অস্ত্র হচ্ছে নাম এবং প্রেম। আমরা কলির জীবকে প্রেম এবং নাম দিয়ে উদ্ধার করতে এসেছি। তোমার চক্রকে তুমি ফিরে যেতে বলো। ওই নিতাই যখন এই কথাটি গৌরহরিকে বললেন, ওই চক্র তখন ফিরে চলে গেল। এই জগা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ভয়ে অস্থির হয়ে সঙ্গে সঙ্গে গৌরহরির চরণ দুটি ধরে বলছে, আমায় কৃপা করো, আমায় কৃপা করো, আমাদের বড় অপরাধ হয়ে গেছে। গৌরহরির সঙ্গে সঙ্গে ওই জগাইকে বুকে আলিঙ্গন করে বলছে, একটিবার হরি বল বল, একটিবার হরে কৃষ্ণ বল, এই কলির মায়া হতে উদ্ধার হয়ে যাবি। একটিবার হরি বল বল, এই হরি নামের এমন মহিমা, এক কৃষ্ণ নামের এমন মহিমা, একটিবার শ্রবণ করলে, একটিবার পান করলে নামের নেশায় সারা জনম বিভোর হয়ে থাকবি। যখন দেখলো মাধাই জগাইকে আলিঙ্গন করেছেন গৌরহরি, মাধাই ছুটে গিয়ে সেই গৌরহরির চরণ দুটি ধরতে গেছে। তখন গৌরহরি বলছে, মাধাই তুমি আমার কাছে অপরাধ করো না, তুমি যার চরণে অপরাধ করেছো তুমি তার কাছে যাও। বাবা মাধাই কার কাছে অপরাধ করেছিলেন? স্বয়ং দয়াল নিতাইয়ের কাছে। সঙ্গে সঙ্গে নিতাইয়ের কাছে যে যখন নিতাইয়ের চরণ দুটি ধরতে গেছে, নিত্যানন্দ প্রভু সঙ্গে সঙ্গে তাকে আলিঙ্গন করে বলছে, মাধাই একটিবার হরি বল বল, দুটি বাহু তুলে একটিবার হরি বল বল, একটিবার হরে কৃষ্ণ বল। এই যে নাম, এই নাম রূপেই স্বয়ং ভগবান, কলির মায়া হতে উদ্ধার হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই জগাই মাধাই নামের গুণে ওইখানে মুক্ত হয়ে গেল। ওরা মদ্যপান ত্যাগ করে দিয়ে এমন নামের মধ্যে ডুবে গেল, সব সময় ওই নামের সাধন ভজন করে। ওই নবদ্বীপে যত ভক্তরা যায় ওই গঙ্গার ঘাটে স্নান করার জন্যে, জগাই মাধাই নিজে হস্তে ভক্তদের জন্য ঘাট বেঁধে দিলেন। সেই ঘাট এখনো আছে জগাই মাধাইয়ের ঘাট নামে পরিচিত, যাতে না ভক্তদের কষ্ট হয়। তাহলে বাবা নামের কি মহিমা! তাই তো মহাজন কলম দিলেন, জগাই মাধাই পাপী ছিল, নামের গুণে উদ্ধার হলো। স্বয়ং গৌরহরি তো এসেছেন আমাদের মতো এই অধম কলির জীবকে এই কলির মায়া থেকে মুক্ত করার জন্য। জীবেরও নিস্তারও লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হইলেন। গুরুর উপধরি, উনি গুরুর মতো আমাদেরকে আদেশ করে গেছেন। উনি নিজে আচরণ করে আমাদের মতো কলির জীবকে শিক্ষা দিয়েছে। এই কলিযুগে স্বয়ং নাম রূপেই ভগবান, তোমরা নামের সাধন ভজন করো, কেননা কলির জীব তো যাগযজ্ঞ করতে পারবে না। এই কলির যুগে ধর্ম মাত্র এক পাদ, অধর্ম তিন পাদ। একমাত্র এই অধর্মকে দূরে সরাতে পারে এই নাম, গৌরহরির আনা নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামের সাধন করতে হবে, নামের জপ করতে হবে গুরুচরণ আশ্রয় করার পর। তাহলে আমাদের আর এই কলির ভয় থেকে আমরা মুক্ত হয়ে যাব। ভগবানের চরণে আমরা অবশ্যই আশীর্বাদ পাব, গুরুর কৃপায় আমরা ভগবানের চরণ পেয়ে যাব। আমরা তো সব সময় আমি এবং আমার এই নিয়েই তো ব্যস্ত থাকি। এতেই তো হয় আমাদের অহংকার, একেই তো বলা হয় কলির মায়া। আমি ও আমার জ্ঞান হয় অহংকারে, একেই বলা হয় মায়া।
এই মায়াকে দূরে সরাতে হলে নাম করতে হবে। স্বয়ং গৌরহরি বললেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা। বৈষ্ণবেরকে সেবা দিতে হবে, জীবকে দয়া করতে হবে এবং নাম করতে হবে। আমরা তো ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কখন প্রতিজ্ঞা করেছিলাম? যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, কষ্ট পেয়ে ভগবানকে ডেকেছিলাম, প্রভু গো, এই মাতৃ জঠর যন্ত্রণা আমরা আর সইতে পারছি না, দয়াময় কৃপা করে দেখা দাও, কৃপা করে দেখা দাও। তখন ভগবানকে এমনভাবে আর্তনাদ করে ডেকেছিলাম, স্বয়ং ভগবান সেই মাতৃ জঠরে আমাদেরকে দেখা দিয়েছিলেন। ভগবান বলেছিল, তোমায় যে আমি পার করে দেব, তুমি কি করবে আমার জন্যে? তখন ভগবানকে বলেছিলাম, মরতে গিয়ে তোমার নাম করব। বাবা, আমরা তো মানব জন্ম পেলাম, ভগবানের কৃপায় আমরা ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমরা কি একটিবারও বদনে হরে কৃষ্ণ নাম বলছি? আমরা কি দুটি বাহু তুলে ভগবানের নাম করছি? ভগবানের সাধন ভজন কি আমরা করছি? তাই তো আজ আমাদের এত দুঃখ কষ্ট, এত দুর্গতি। কিন্তু বাবা, যে একবার নামে মজেছে, এই হরি নামের এমন মহিমা, কৃষ্ণ নামের এমন মহিমা, যারা নামের মধ্যে একবার ডুব দিয়েছে তারাই তো যাবেন নামের গুণ। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম ছাড়া গতি নাই, নাম করতে হবে। ওই জগাই মাধাই সেই থেকে প্রত্যেক দিন ভগবানকে সেবা দেয়, ত্রিসন্ধ্যাকাল নামের জপ করে, এবং যাতে কোনো ভক্তদের না কষ্ট হয়, ওই ভক্তরা যে রাস্তায় যায় সে রাস্তাটুকু পর্যন্ত ঝাড়ু মেরে পরিষ্কার করে দেয়। আহা, সেই নামের এমন মহিমা। নাম যখন ওনারা পেলেন, ওরা যখন গৌরীতায়ের কাছে প্রেম পেয়ে গেলেন, সেই থেকে ওই জগাই মাধাই সব সময় নামের মধ্যে ঢুকে থাকে, নাম করে। জগাই মাধায়ের ঘাট বলে আজও নবদ্বীপে জল জল করছে ভাই। তাই আমাদেরও প্রত্যেকের কর্তব্য নাম করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে তো আমরা সংসারে আসলাম, আমরা কি কৃষ্ণ ভজন করছি? কৃষ্ণ ছাড়ার গতি নাই, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই জগাই মাধায়ের মতো নাম করতে হবে। আমরা কলির মায়া হতে উদ্ধার পেয়ে যাব। এই জগাই মাধাই ছিলেন কোথায়? বৈকুণ্ঠ ধামে। ব্রহ্মার পুত্র সনকের অভিশাপে তিনজনম ভগবানকে শত্রুরূপে পেলেন। চতুর্থ জন্মে ভগবান তাদেরকে প্রেম দিয়ে উদ্ধার করে দিলেন। তাই গৌরহরি আমাদের জন্য কি এনেছিলেন? নাম এবং প্রেম। স্বয়ং দেবতারা, স্বয়ং ভগবান যুগে যুগে অবতার হয়ে আসেন, প্রত্যেকবারে অস্ত্র এনেছে। এই কলিযুগে কিন্তু অস্ত্র আনেন না। ওনাদের অস্ত্র কি? নাম এবং প্রেম। তাই আমাদেরকেও নাম করতে হবে, আমরাও জগাই মাধায়ের মতো উদ্ধার হয়ে যাব। তাই সবাকার চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবত। নামে রুচি আনো, নাম করো, নামই আমাদেরকে পার করে দেবে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামেরও
সহিত আছেন আপন শ্রীহরি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।